রহমতে ভালো আছি গাইস। তো আজকে আপনাদের মাঝখানে একটি সুন্দর একটি ভিডিও আপলোড করব, যে ভিডিওর মাধ্যমে আপনারা ভালো একটি অ্যাকুরেসি পাবেন এবং আপনারা ফিউচার সিগন্যালে ডেইলি 5 থেকে 10% প্রফিট করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি জাস্ট এই ফর্মুলাটা ফলো করেন আপনার ডেইলি 5 থেকে 10% আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই গাইস। তো আমার কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যে সাইডওয়েজ মার্কেট কোনগুলো আর আপনার ট্রেন্ডিং মার্কেট কোনগুলো। আপনার সিম্পলি এইখান থেকে একটা আমি দেখা দিচ্ছি, এইখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা এই যে আম, এই যে এরকম একটা চিহ্ন আসে, এটাতে ক্লিক দেবেন। ঠিক আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনার ট্রেন্ড লাইন নামে একটা, দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন নামে একটা ইয়ে আছে, এটাতে ক্লিক দিবেন। তো ট্রেন লাইন কি, ট্রেন লাইন দিয়ে আপনারা এই যে এইভাবে এইভাবে আঁকাইতে পারবেন। ঠিক আছে, একটা মার্কেট কোন দিকে যাচ্ছে এরকম আঁকাআঁকি করতে পারবেন। ঠিক আছে, তো এটা দেখেন, এটা আপ ট্রেন্ডি মার্কেট। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে, অ্যান্ড এখান থেকে আবার যাবে, আবার যে এখানে আসবে আপনি ঠিক এখান থেকে একটা ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, তো এটা হলো আপ ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে গাইজ, আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমরা সেম ওইখানে যাব, এখান থেকে এখান থেকে আচ্ছা এখান থেকে ওইটা তো না, আর একটা আছে। জিগজ্যাগ, এটাতে নেব আমরা। ঠিক আছে, জিগজ্যাগ এটা থাক। দেখেন এই বিষয়টা আরও সহজ হয়ে গেছে যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে গেছে। তো জিগজ্যাগটা কোথা থেকে নেবেন, জিগজ্যাগটা এইখান থেকে নেবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে দেখেন এই যে জ্যামিতির মতো দেখা যাচ্ছে, তো এই জ্যামিতিটাতে আপনারা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে জিগজ্যাগ আছে, এই যে জিগজ্যাগ, জিগজ্যাগে ক্লিক দিলে অটো হয়ে যাবে, ক্রস দিয়ে কেটে দিবেন। ঠিক আছে, তো জিগজ্যাগ থাকলে আচ্ছা, আর এই যে এইখানে আপনার সেটিং আছে, এটা বন্ধ করে দেওয়ার জন্য ঠিক এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, তো এইখানে বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার পরে দেখেন গাইস, আপনারা কিন্তু জিগজ্যাগ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মার্কেট কোন দিকে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি একটা র্যান্ডম একটা মার্কেটে গেলাম। তো ফিউচার সিগন্যাল কীভাবে নেবেন? ফিউচার সিগন্যাল আপনি যখনই আপনারা তো জানেন যে ফিউচার সিগন্যালে কিছু রুলস দেওয়া থাকে, যেমন আপনার ট্রেন্ডের বিপরীতে ট্রেন্ড নেওয়া যাবে না, ডোজি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। তো এই সব ক্ষেত্রে আপনি ট্রেডটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তো জেনারেলি আপনার ট্রেন্ডটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। যদি ট্রেন্ডের বিপরীতে যদি ট্রেড নিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা তো আমরা এইখানে দেখেন ক্লিক দেওয়ার পরে এখানে 1 মিনিটে আমাদের সিলেকশন করা আছে। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে 1 মিনিটে সিলেকশন করা আছে। আমরা এটা 5 মিনিট দেখব, 10 মিনিট দেখব, 15 মিনিট দেখবো। ঠিক আছে, 15 মিনিট দেখার পর যদি দেখি যে না মার্কেট মোটামুটি সিগন্যাল যদি ডাউনে থাকে, তো আমরা ডাউনেই ট্রেড প্লেস করব। ঠিক আছে, যেমন এইখানে আমি একটা ডাউনে ট্রেড নিলাম। আচ্ছা, এটা আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি নিয়ে নিছি গাইস। এটা হয়তো বা প্রফিট, আশা করি প্রফিট দিয়ে দেওয়ার কথা, যেহেতু এখানে এসএনআর জোন আছে। এসএনআর জোনে এখানে বায়ার ধীরে ধীরে উইক হয়ে গেছে, দ্যাটস আমি কিন্তু ক্লাসের মাঝখানে কিন্তু একটা ট্রেড প্লেস করে দিছি। আচ্ছা যাই হোক, দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন যে মার্কেট আমরা যখনই ডাউন ট্রেন্ড অ্যানালাইসিসগুলো করবো কীভাবে দেখেন, মার্কেট যদি এটা ওভারঅল এখানে কিন্তু ওভারঅল আপ ট্রেন্ডি মার্কেট। আপ ট্রেন্ডি কেমনে দেখেন, মার্কেট কিন্তু এখান থেকে ধীরে 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 আপে উঠে গেছে। মার্কেট কিন্তু এখান থেকে দেখেন ধীরে ধীরে আপে উঠে গেছে। এটা কিন্তু 5 মিনিটে আপ ট্রেন্ড, তো এখানে কিন্তু ডাউন ট্রেড নেওয়া যাবে না। আচ্ছা, আমার ট্রেডটা মনে হয় লসই দিবে যতটুকু সম্ভব। আচ্ছা, একটা মার্টিঙ্গেল, মার্টিঙ্গেল কি এখানে নেব? না, মার্টিঙ্গেল এখানে নেওয়া যাবে না। আচ্ছা, নিয়ে নিছি কারণ মার্কেট রিজেকশন দিচ্ছে লাস্ট সেকেন্ডে। আচ্ছা দেখা যাক। তো ওটিসির কাজ কি? ওটিসির কাজ হলো ওয়ান স্টেপ মার্টিঙ্গেল সবসময় লাগে ওটিসির ক্ষেত্রে।
তো তারপরে মার্কেট প্রফিট দিয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে আসলে মার্কেট কখন কোন দিকে যায়, ঠিক আছে। মার্কেটেরটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। যাই হোক, তো ট্রেন্ড কিন্তু আমি বোঝানোর ট্রাই করতেছি গাইজ আপনাদেরকে। ট্রেন্ড দেখেন, এটা কিন্তু টোটালি দেখা যাক, এখানে ডাউন ট্রেন্ড মনে হচ্ছে। আর 5 মিনিটে দেখা যাক, 5 মিনিটে পিওর ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কি আপনি বুঝেন? ওই যে আমি আপনাদেরকে জিগজ্যাগ শিখিয়ে দিছি, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। আচ্ছা 10 মিনিটে দেখি, 10 মিনিটে কী অবস্থা। 10 মিনিটেও কিন্তু পিওর ডাউন ট্রেন্ড। এখানে কিন্তু একটা এসএনআর জোন আছে, অবশ্য এসএনআর জোন থেকে রিজেকশন আসার চান্স আছে। এটা কিন্তু সাইডউইজ মার্কেট, দেখেন পাশাপাশি মার্কেট কিন্তু, দ্যাটস ওয়াই এটা কিন্তু এখানে কিন্তু একটু খটকা থাকে, বাট অনেস্ট এমটিজি করলে এই ক্ষেত্রে আপনার প্রফিট হয়ে যায়। তো আমার সম্ভবত এটা প্রফিট দিতেছে, যাক আলহামদুলিল্লাহ প্রফিট দিয়েছে। তো প্যারা না। তো ট্রেডিং তো ভাই আমরা অনেক দিন হলেই করতেছি ট্রেডিং। অনেকে এখন পর্যন্ত ভালো মতো শিখতে পারেন নাই, বাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে 4 থেকে 5 জন নিয়মিত প্রফিট করে। যেমন হারুন ভাই আছে, আবির ভাই আছে, আশিক ইথেল আছে, আরও 2-3 জন যোগ হয়েছে। তো 3-4 জনকে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সাকসেস বানাইতে পারছি। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমি আসলে কি দেখে, ট্রেন্ডিং জিনিসটা কিন্তু অ্যানালাইসিস করা খুবই সহজ। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে 5 মিনিটে এটা দেখবেন, 5 মিনিটে মোটামুটি ডাউন ট্রেন্ড ওভারঅল। তো দেখা যাক, ধরেন আমার একটা ডাউনের ট্রেড আছে, আমি নেক্সট ট্রেড একটা ডাউনে একটা সিগন্যাল নেব, ঠিক আছে। ওকে, সিগন্যাল ডাউনে নিয়ে নিচ্ছি। লস গেলে মার্টিঙ্গেল করবো অন স্টেপ, সমস্যা নাই। যেহেতু 1 মিনিট অ্যান্ড 5 মিনিট আর 10 মিনিট, ওটাও কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেন এটা কিন্তু পিওর সুন্দর একটা ডাউন ট্রেন্ড, এখানে এই ব্যাপারগুলো থাকে। তো এইগুলো যদি আপনি ঠিক মতো অ্যানালাইসিস করেন, আপনার ফিউচার সিগনালে অনেক ভালো ভালো অ্যাকুরেসি পাবেন, ঠিক আছে। তো দেখা যাক এটা একটা প্রফিট হয় কি না। তো দেখা যাক আজকের মতো। তো আশা করি এটা একটা প্রফিট হয়ে যাবে গাইজ। আর হ্যাঁ, প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা একটা প্রফিট দেওয়ার কারণ, আমরা ওভারঅল এটা ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল, আমরা অ্যানালাইসিস করছি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, অ্যান্ড আমরা কিন্তু জিগজ্যাগ দেখি ট্রেড নিচ্ছি। দ্যাটস ওয়াই এটা কিন্তু প্রফিট, ঠিক আছে। এইটা একটা প্রফিট। তো এটাই সিম্পল থিওরি ভাই। আপনারা অনেকেই মনে করেন যে আহ, যে আসলে 1 মিনিটের ট্রেড দেখে আমি মার্কেটে অ্যানালাইসিস করব আর প্রফিট মেক করবো। বিষয়টা এরকম না ভাই। মার্কেট 1 মিনিটে চলে না, মার্কেট 5 মিনিটে বেশি চলে, 15 মিনিটে বেশি চলে, আধা ঘন্টায় বেশি চলে। আপনি এইগুলো বুঝে ট্রেড কেন নেন না? এগুলো বুঝে ট্রেড নিতে হবে, অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখতে হবে যে না মার্কেট আসলে কোন দিকে গেছে, মার্কেট ডাউনে গেছে না আপে গেছে, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ডি মার্কেটে ডাউন ট্রেড নেবেন, ডাউন ট্রেন্ডে মার্কেটে কখনো আপে ট্রেড নেবেন না, আর আপ ট্রেন্ডি মার্কেটে সবসময় আপে ট্রেড নেবেন, ঠিক আছে। এখন ধরেন এই মার্কেটে এইখানে একটা সিগন্যাল আছে, ধরেন ডাউনে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ পরপর ডাউন ট্রেন্ডে যদি পরপর 3টা যদি নতুন ট্রেন্ড স্টার্ট করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। নতুন ট্রেন্ড যদি স্টার্ট হয় সেই ক্ষেত্রে কথা বলতেছি আর কি। আর তারপরেও যে আপনার লস যাবে না, বিষয়টা এরকম না। আপনার তারপরে 100% অ্যাকুরেসি পাবেন না, বাট হ্যাঁ 80%, 70%, 50% অ্যাকুরেসি আপনি পাবেন। আর হ্যাঁ বলতে পারেন ভাই যে আসলে 100% অ্যাকুরেসি কেন হবে না? ভাই 100% অ্যাকুরেসি এটা বাইনারি ট্রেডিং কেন, দুনিয়ার কোনো ট্রেডিংয়ে পসিবল না। আপনি যদি মিনিমাম 30% অ্যাকুরেসিও যদি আপনার হাতে থাকে, আর আপনার হাতে যদি মিনিমাম $150 যদি ব্যালেন্স থাকে, $100 ব্যালেন্সও যদি থাকে, তাহলে আপনি 30% অ্যাকুরেসি দিয়েও প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যারা এখন পর্যন্ত এই জিনিসগুলো বুঝতে পারতেছেন না যে আসলে কেমনে পসিবল, তো তারা আমার ভিডিওটা দেখে নেবেন যে আসলে কেমনে $150 দিয়ে আপনি অনলি 30% অ্যাকুরেসি দিয়ে প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটাই বোঝার গাইজ। আর একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো, সেটা খুবই হাই কোয়ালিটি স্ট্র্যাটেজি। আমি অলরেডি প্রথম দিকেই যে স্ট্র্যাটেজিতে প্রফিট করেছি ওইটাই সেইটা, ঠিক আছে। এসএনআর লাইনে যদি আপনি দেখেন যে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, তাহলে কিন্তু বুঝে নেবেন যে পরবর্তীতে মার্কেট কিন্তু শিফট করবে। এটা কিন্তু খুবই দামি একটা স্ট্র্যাটেজি, এটা সবসময় মার্কেটে থাকে না।
আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা এসএনআর জোন, এই এসএনআর জোনে দেখেন একটা হ্যামারের মতো তৈরি করছে, অথবা এখানে ইরোর ক্যান্ডেল তৈরি করছে। তো ইরোর ক্যান্ডেল তৈরি করার পরেই কিন্তু মার্কেট কিন্তু দেখেন এখান থেকে ডাউনে চলে গেছে, ঠিক আছে। তো এটা একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমি খুব লাইক করি, অ্যান্ড আমার যখন লস হয় তখন আমি কিন্তু এটাতে রিকভার করি গাইস, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর একটা, আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন, এইখানে দেখেন, এইখানে এসএনআর জোন আছে এখানে। তো এসএনআর জোনে কিন্তু দেখেন, হ্যাঁ এটা কী হচ্ছে, ইনভার্টেড হ্যামার হয়েছে, ইনভার্টেড হ্যামার হয়েছে। ইনভার্টেড হ্যামারের এখানে মানেটা কি, এই বায়ার এখান থেকে এখানে নিয়ে গেছে, আবার সেলার এখানে এসে ছেড়ে দিছে। তার মানে কি লাস্ট মুহূর্তে সেলার এখানে ডমিনেট করছে। আচ্ছা এইখানে আমি একটা ডাউনে ট্রেড নিয়ে নেব, মনে হয় এখানে একটা নেওয়াটা ঠিক আছে। আচ্ছা ওইটা আশা করি প্রফিট হয়ে যাবে। সেম থিওরি গাইজ, সেম থিওরি, ঠিক আছে, সেম থিওরি। আচ্ছা দেখা যাক। তো এটা প্রফিট দিয়ে দেবে গাইজ, এটা নিয়ে আমি টেনশন করতেছি না, এটা কিন্তু লাইভে প্রফিট হয়ে গেল। তো যাই হোক, এইখানে দেখেন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে আপনারা এইখানে এইখানে দেখেন, এইখানে এখানে কিন্তু এসএনআর লাইন অনেকগুলো এখানে স্টপ হয়েছে, স্টপ হয়েছে, স্টপ হয়েছে। তো এসএনআর কিন্তু যেই হ্যামার আসছে পরেটা কিন্তু ডাউনে চলে গেছে। তো আপনারা করবেন কি, এই ট্রেডগুলোতে পার ট্রেড নেবেন হলো 2% করে ট্রেড নিয়ে স্টার্ট করবেন, বা 1% করেও নেন, ঠিক আছে। আপনার লস রিকভারি করার জন্য জাস্ট এই স্ট্র্যাটেজিটাই দরকার। আপনি জাস্ট এই স্ট্র্যাটেজি ছাড়া আপনি আর কোনো ট্রেড নিয়েন না। এটা দিয়ে আমি রিকভারি করে দেখেন আলহামদুলিল্লাহ বিগ বুম, এখানে কিন্তু প্রফিট। তো প্রফিট এর কোনো বিষয় না ভাই, ঠিক আছে। আপনার প্রফিট করতে করতে যখন একটা সাকসেসফুল ট্রেডার হবেন তখন প্রফিট আপনার কাছে কিছুই মনে হবে না, ঠিক আছে। ট্রেডিংয়ে যদি একবার ডিসিপ্লিন আপনি গেইন করতে পারেন, আপনার লাইফে আর কিচ্ছু লাগে না, আপনার লাইফটাই সার্থক, ঠিক আছে। আপনি একজন হ্যাকার হিসেবে পরিণত হবেন। তো এটাই গাইজ, আপনারা ঠিকমতো ট্রেডিং শিখেন, ট্রেডিং বুঝেন, আমার ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখেন। অ্যান্ড আজকে যে স্ট্র্যাটেজি দেওয়া আছে সেটা অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করেন। ডেমোতে প্র্যাকটিস করলে আপনি একটা সময় এইখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনি ডেইলি যদি $10-15 ইনকাম করতে পারেন, তাও এটা বাংলাদেশ হিসেবে অনেক হিউজ একটা অ্যাচিভমেন্ট। এটা একটা সময় আপনি $100-200 ইনকাম করতে পারবেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তো ব্যালেন্স, ভালো পরিমাণ ব্যালেন্স রাখেন। তো ভালো পরিমাণ ব্যালেন্স রাখলে আপনার একটা সুবিধা হবে, আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, সবই করতে পারবেন। তো এটা আপনার জন্য অনেক সুবিধা হবে। তো ঠিক আছে গাইজ, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আজকের মতো সেশন এখানেই ক্লোজ। অ্যান্ড দুইটা জিনিস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। তো ঠিক আছে গাইজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।